হ্যালো গাইস, সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফসান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আপনাদের মধ্যে একটা ছোট্ট ব্লগ করব। সেটা হচ্ছে এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব দামি একটা গাড়ি, অনেক দামি একটা গাড়ি। কি একটা অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছেলের গাড়ি। ধরো দেখি, ধরো তো একটু করে। তুমি চড়বা এটাতে? তুমি দুষ্টুমি করো, এই জন্য এখানে তুলে রাখছি। কতগুলি কি অবস্থা হয়ে গেছে দেখো, একদম নষ্ট হয়ে গেছে। ধরো তো এদিকে, ধরো তো একটু নামিয়ে দাও। এখানে কিন্তু অনেক ময়লা আবর্জনা ছিল, একদম আমরা যেখানে লাকড়ি রাখি সেখানে কিন্তু এই গাড়িটা রেখে দিয়েছিলাম। কারণ এটা মানে রুমের মধ্যে চালানোর মতো তেমন কোনো জায়গা নেই। এদিকে ধরো তো হঠাৎ করে বাচ্চা বায়না ধরতেছে এটা নিয়েই, এটার মধ্যে চড়ে খেলবে। তখন ভাবলাম একটু পরিষ্কার করে দিই, বাচ্চাটা একটু খেলাধুলা করবে এটাতে। একটু মুছে যাও, একটু মুছে দাও, ভালো করে মুছে দাও। তো কী অবস্থা হয়ে গেছে এটা। আমার ছেলে কিন্তু মহা খুশি এটাতে উঠে। আবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, পরিষ্কার করে দিই। এই চোখে পড়বে, এদিকে আসো, এদিকে আসো, চলে আসো চলে আসো, একটু ভালো করে ঝেড়ে দাও। আসলে হচ্ছে কি, এই গাড়িটা রাস্তায় কিন্তু খুব ভালো চলে অন্য গাড়ির মতো, তবে রিমোট দিয়ে চালাতে হয়। এখানে আরও গাড়ি আছে বাচ্চাদের জন্য কেনা। তো ভালো করে জেল দাও, হাতে হাতে আস্তে আস্তে দাও। এই যে এখানে দাও, এদিকে দাও। এখানে তুমি উঠবা? তোমাকে এগুলো কে দিয়ে দিছে? বিয়া ভাইয়া। এই যে দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও। ও মা, চোখে পড়ছে মনে হয়। আস্তে আস্তে করো। তো গাইস, এটা এখনের গাড়ি না, এটা প্রায় 7-8 বছর আগের গাড়ি। যে আমার বড় ছেলে দেখা যাচ্ছে, বড় ছেলেকে দেখা যাচ্ছে, এও শুধু ওর জন্য কিনছিলাম। এখন ওর ছোট ভাই এটা নিয়ে, এইখানে অনেক ময়লা, এগুলো ঝেড়ে দিতে হবে, অনেক ময়লা হয়েছে। এখানে ময়লা হয়েছে না, বসছো কেন এখানে? আচ্ছা ঠিক আছে, এগুলো পরে আমি মুছে দিব ভালো করে, কেমন? অনেক ময়লা হয়েছে। এই তো এখানে রোদ, প্রচুর রোদ, একদম দুপুরে। হঠাৎ করে আমি কাপড় শুকাইতে আসছিলাম, বাচ্চা গাড়ি দেখে কান্নাকাটি শুরু করে দিছে। যদিও এখানে একটা ওর জন্য রাখা আছে গাড়ি, সেটাও চড়বে না এখন। এই ছাদ, ছোটো ছোটো এই ছাদটা কিন্তু আমার খেলার মাঠের মতো, বাচ্চারা এখানে খেলা করে। মানে বুঝতেই তো পারছেন, যাদের বাইরে খেলার মতো তেমন জায়গা থাকে না, তারা কিন্তু ছাদেই সময় কাটায়। তো আমার বাচ্চারা কিন্তু এখানেই বিকালবেলা খেলা করে। আর এখানে অনেক কিছু, অল্প অল্প অনেক কিছুই রোপণ করেছি। এগুলো তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম। এগুলো সব কিন্তু আমাদের একটু একটু করে তোলা। এই যে এগুলো আমি আগের ভিডিওতে দিছিলাম। এখানে একটা আবার ঝিঙেও ধরতেছে। আসলে গাইস, এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে, খুব ভালো লাগে যখন নিজে থেকে কিছু করে। মানে এই যে এখানে মরিচ গাছ, এগুলো সব আমাদের করা। কারণ অল্প জায়গা তো, মানুষ তো যারা চাষবাস করে তারা তো অনেক অনেক বড় সড়ো জায়গার মধ্যে করতে পারে। আমাদের এই অল্প জায়গাতে আমরা এগুলো করতেছি, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। মানে খুশি হয়ে শেয়ার করতেছি আর কি, ভালো লাগতেছে তাই। এখানে অনেক রোদ, ওই দিকে ছায়াতে চলে যাও, রোদ বেশি। বিকেলবেলা আসিও, যাও যাও, বিকেলবেলা আসো আসো, আস্তে করে না আমার পড়বা। তুমি গায়ে কাপড় খুলে ফেলছো কেন? গরম বেশি তাই না? গাইস, আগের ভিডিওতে আমি
আপনাদেরকে অনেক কিছু দেখাইছিলাম আমার ছাদের। আসলে তেমন আলিশান কিছু না, এই অল্প জায়গা জুড়েই আমরা কোনোরকম আমরা থাকি, ওইটুকুতেই কিন্তু আমরা সন্তুষ্ট। এখানে আবার একটা ছোট্ট পাখির বাসা দেখতেছি, এই যে এটা হচ্ছে একটা পাখির বাসা, একটা এখানে অনেকটা আছে, সামনে আর একটা আছে। অনেক রোদ তো খুব ভালোভাবে বোঝাও যাচ্ছে না। এখানে আবার একটা ছোট ফলও দেখতে পাচ্ছি যে। সো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।